ইরানে একাধিক বাংকার বাস্টার বোমা ছুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটা ক্ষতি করতে পেরেছেন তা আলোচনা সাপেক্ষ। তবে ভারতে বাংকার বাস্টার না ছুড়েই মোদির গদি কাঁপিয়ে দিয়েছেন ট্রাম্প। বন্ধু মোদিকে তিনি এমন বিপদে ফেলেছেন, পুরো শাসনকালেও এমন বিপদে পড়েননি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী। মনে মনে হয়তো মোদি বলছেন, ট্রাম্প যার বন্ধু তার আর আলাদা করে শত্রুর দরকার পড়ে না। নিচে ভারতের ভূমিকাকে একটু বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করে একটি 400 শব্দের বাংলা নিউজ স্ক্রিপ্ট দেয়া হলো। এতে ভারতকে ভিলেন হিসেবে তুলে ধরা হয়েছে, গল্প ভঙ্গিতে, তবে সাংবাদিকতার ন্যূনতম ভারসাম্য বজায় রেখেই। আমেরিকার চোখে গল্পটা এমন, একদিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন আর অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া। এই পরিস্থিতিতে যখন বিশ্বের বহু দেশ রাশিয়ার সঙ্গে লেনদেন কমিয়ে আনছে, তখন ভারত ছুটছে উল্টো পথে। রাশিয়ার কাছ থেকেই কিনে নিচ্ছে তেল, তাও বিপুল পরিমাণে। এর পেছনে একটা বড় কারণও আছে, কম দামে বেশি লাভ করার পথেই হেঁটেছেন মোদি। রুশ তেল ছাড়ে কিনে নিজেদের ডিপো ভরেছে দিল্লি। তবে ডোনাল্ড ট্রাম্প তা মানতে পারেননি। তার চোখে রাশিয়া বড় ভিলেন। বহু হম্বিতম্বি করেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাগে আনতে পারেননি তিনি, বরং পুতিন ছুটছেন অ্যারাবিয়ান হর্সের গতিতে। তাই মস্কোকে শায়েস্তা করতে মোদির মাথায়ই বন্দুক ঠেকালেন মার্কিন প্রেসিডেন্ট। আর এই কারণেই কড়াকড়ি আরোপ করল যুক্তরাষ্ট্র। বুধবার ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক বসালেন। আর এতেই ভারতের বেড়াল বেজার, গরম ভাতে মুখ পুড়ছে দিল্লির। এর আগেই ট্রাম্প প্রশাসন ভারতকে সতর্ক করেছিল, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে শুল্কের বেড়াজাল বাড়বে। ভারত শোনেনি। আসলে দিল্লির সে কথা শোনার উপায়ও ছিল না, কারণ ভারতের চোখে লোভ আর চুক্তিতে হাত পা বাঁধা। তাই নিজের জাতীয় স্বার্থের দোহাই দিয়ে ভারত চালিয়ে গেল রাশিয়া থেকে তেল আমদানি। ফলাফল যা হবার তাই, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও 25% শুল্ক। এখন মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। এবার ভারতের গোটা শরীরই পড়েছে ফাঁদে। দিল্লি এখন কাঁদে। ওদিকে নয়া দিল্লি রীতিমতো ক্ষুব্ধ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আমাদের আমদানি বাজার নির্ভর। আমরা যা করছি তা আমাদের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কিন্তু আমেরিকা প্রশ্ন তুলছে, রাশিয়ার বিরুদ্ধে যখন বিশ্ব একজোট, তখন ভারত কেন এই চুক্তি করল? কেন ভারত এই নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তেল কিনে চলেছে? আর সেটা করে এখন যুক্তরাষ্ট্রের ওপর দোষ চাপানোটা কতটা ন্যায্য? বিশ্লেষকরা বলছেন, ভারতের এই দ্বিমুখী কূটনীতি আসলে অর্থনৈতিক সুযোগ লুফে নেয়ার কৌশল। ভারত হিসাব কষছে ব্যারেল প্রতি কয়টা ডলার সাশ্রয় হবে। এদিকে ওয়াশিংটনের সাফ কথা, শুল্ক আরোপ কোনো শাস্তি নয়, বরং এটা বার্তা। বিশ্বমঞ্চে একতরফা সুবিধা নেয়ার দিন শেষ। এখন দেখার বিষয়, ভারত নিজের অবস্থানে অনড় থাকে কিনা, নাকি এই চাপের মুখে পিছু হটে।